প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটু আলোচনা করতে যাচ্ছি WBSLST 9-10 এর বাকি সাবজেক্টগুলোর ভেরিফিকেশন কবে হবে। এবার তোমরা অলরেডি জানো যে 9-10 এর কিন্তু কয়েকটা সাবজেক্টের ভেরিফিকেশন স্টার্ট হয়ে গিয়েছে। আমরা জানি 7টা সাবজেক্ট, তার মধ্যে ইতিহাস, ভূগোল, অঙ্ক, হিন্দি এই সাবজেক্টগুলো আছে। এবার বাকি সাবজেক্টগুলো কিন্তু বেশ কয়েকটা ভাইটাল সাবজেক্টও আছে এখনো। সেই সাবজেক্টগুলোর ভেরিফিকেশনটা কবে? তো আমরাও একটা মোটামুটি একটা আলোচনা করছি। চলো দেখা যাক কবে হতে পারে সেটা। এই একটা টেন্টেটিভ শিডিউল কিন্তু ছিল, এবং সেটা ইলেকশনের আগে আমরা তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে বেশ কয়েকটা ডেটে কিন্তু ইলেকশন হতে পারে, এবং সেই ইলেকশন যদি ডিক্লেয়ার হয়ে যায় তখন কিন্তু এই আমাদের ভেরিফিকেশনটা সম্ভব নয়। তো আমরা অলরেডি দেখেছি যে আমাদের ইলেকশন ডিক্লেয়ার হওয়াতে দুটো ডেটে আমাদের কিন্তু সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে কোন ডেট হবে বা কোন ডেটে হবে না, তো এটা কিন্তু এটা একটা কমিশন থেকে টেন্টেটিভ একটা শিডিউল দিয়েছিল। এবার সেই শিডিউল অনুসারে কিন্তু আমাদের এই যে 7টা সাবজেক্ট চলছে সেটা হচ্ছে 23 থেকে 17 তারিখ। তো এরপরে কি আমাদের আরো সম্ভব এই শিডিউল অনুসারে আমাদের ভেরিফিকেশন সম্ভব? তো চলো আমরা দেখে নিই। তো অলরেডি কিন্তু দেখো 17 তারিখ অবধি আমাদের এই ডেটটা অবধি ভেরিফিকেশন স্টার্ট হয়ে গিয়েছে। আর এই ডেটের মধ্যে আর কিন্তু ভেরিফিকেশন বাকি সাবজেক্টগুলোর হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত আমরা সবাই। অর্থাৎ 4 তারিখ 4/17/4/2026 অবধি হবে না। তো যেহেতু এটা টেন্টেটিভ শিডিউল, সুতরাং চেঞ্জ হতেই পারে। আহ, এবার আমরা সেটা সন্দেহ প্রকাশ করেছিলাম যে টেন্টেটিভটা চেঞ্জ হবেই। তো কমিশন কিন্তু সেদিকেই প্রসেস করছে আর কি, যে কি করে সেই সময়টাকে বাড়িয়ে নেওয়া যায়, 31শে আগস্টের পরেও বাড়িয়ে নেওয়া যায়। কারণ এই ভেরিফিকেশন ইন্টারভিউ প্রসেসটাতে আমরা দেখছি একটু সময় লাগছে। তো এইবার আমরা যেটা ভাবছি সেটা যে এই ডেটগুলোতে কি আদৌ সম্ভব। দেখো, এরপরে ডেট থাকছে কিন্তু 28 তারিখ থেকে 23 তারিখ অবধি। এবার এর মধ্যে আমাদের ইলেকশনটা পড়ে যাচ্ছে 9-10-এর 18 তারিখ। এই ডেটটা কি সম্ভব? বা 18 থেকে এই 25 তারিখে সম্ভব? দেখো, এর মধ্যে কিন্তু সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হবে না? আমরা দেখছি যে কয়েকটা রিজিয়নের মধ্যে কিন্তু এই 23 তারিখ ইলেকশন ডেট আছে। এবার দেখো, 23 তারিখ যদি ইলেকশন ডেট থাকে তাহলে বেশ কয়েকটা দিন আগে থেকে কিন্তু ইলেকশনের সেই প্রসেসিংটা স্টার্ট হয়ে যায়। এবং এখানকার যারা ইলেকশনের কাজে যাদেরকে নেওয়া হয় তারা সব অফিস স্টাফই থাকেন, এবং সেই অফিস স্টাফ কম হওয়াতে আমাদের কমিশনের অফিস স্টাফ কম হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে ভেরিফিকেশনের এই জায়গাটাতেও সম্ভব নয়। এবং বিভিন্ন কারণেই সম্ভব নয়। তার মধ্যে একটা যানবাহনের কারণ, তার মধ্যে একটা হচ্ছে যাতায়াতের কারণ, বিভিন্ন কারণেই সেটা সম্ভব নয়। অফিসগুলো অ্যাভেলেবেল থাকবে না। আচ্ছা, এবার তাহলে দেখো, 18 তারিখ থেকে 25 তারিখ এই ডেটটাতে কোনো মতেই কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না বা নেবে না। আচ্ছা, এবার আরেকটা দেখো, 27 তারিখ থেকে 30 তারিখ এই ডেটটা কি সম্ভব? দেখো, এই ডেটটাতেও কিন্তু সম্ভব নয়। এখানেও বেশ কয়েকটা জায়গাতে আমাদের মানে রিজিয়নের কথা বলছি, যেহেতু একটা আহ, আমাদের ইলেকশন হচ্ছে, এখানে আমরা 29 তারিখ পাচ্ছি। সুতরাং এই ডেটটাতে কিন্তু আদৌ সম্ভব নয়। আচ্ছা, এবার আরেকটা কোন ডেট? দেখো, 4 তারিখ। 4 তারিখেও কিন্তু সম্ভব নয়। 4 তারিখ সম্ভব নয় এর কারণটা হচ্ছে 4 তারিখ আমাদের রেজাল্ট ডিক্লেয়ার আছে। এবার 4 তারিখ ভেরিফিকেশন কিন্তু ডেট কোনো মতেই রাখবে বলে মনে হয় না। আচ্ছা, 4 থেকে 7 তারিখ, অর্থাৎ 4 থেকে 7 তারিখ এই ডেটটাতে কিন্তু সম্ভব নয়। তার মানে আমাদের দেখা গেল যে এই কোনো মতেই 18 তারিখ থেকে একদম 7 তারিখ অবধি এই ডেটটাতে সম্ভব নয়। এই 7 তারিখ নাগাদ কিন্তু আমাদের সরকার গঠন হতে পারে। নতুন সরকার যেই আসুক না কেন, তারপর থেকে কিন্তু এই ভেরিফিকেশন অর্থাৎ 15 তারিখ থেকে স্টার্ট হয়ে একদম এই 23 তারিখটাকে এক্সিড করে যাবে। আমরা এটা কিন্তু আগেই সন্দেহ প্রকাশ করেছিলাম অলরেডি টেন্টেটিভ দেখে। তো আমরাও একটা টেন্টেটিভ আলোচনা করছি যে টেন্টেটিভ ডেট কি হতে পারে। তো আমাদের মতে টেন্টেটিভ ডেট কিন্তু 11 তারিখের পরে একদম সেটা আরো মনে করো 23 তারিখটা হয়তো গিয়ে ঠেকবে পরের মাসে, গিয়ে ঠেকবে মানে জুন মাসে গিয়ে ঠেকবে। তো এরকম সময় কিন্তু ভেরিফিকেশন হবে। তবে ভেরিফিকেশন জুন মাসে হয়ে গেলে বা ইন্টারভিউ যদি আমাদের জুন থেকে কয়েকটা সাবজেক্টে স্টার্ট হয়, তো জুন, জুলাই এবং অগাস্টের মধ্যে কিন্তু কোনো মতেই আমার মনে হয় না কোনো মতেই সেই প্রসেসিংটা করা সম্ভব, অর্থাৎ তাদেরকে জয়েনিং দেওয়া সম্ভব, যেটা কোর্টে বলেছিল। তো সেটা কোনো মতেই সম্ভব হবে না। সেক্ষেত্রে আবার একটা এপিল হবে, বা অলরেডি একটা এপিল হয়ে গিয়েছে কমিশনের থেকে। আমরা দেখেছি যে সেই ডেটটাকে বাড়ানো হোক। তো এবং কারণটা দেখানো হয়েছে যে ইলেকশনের কারণে।
তো এটা নিশ্চিত যে ইলেকশনের জন্য তো সমস্যা হচ্ছেই, কিন্তু তার থেকেও বড় সমস্যাটা হচ্ছে একদম স্লো কাজ কমিশনের, কারণ যেভাবে স্লো কাজ করছে তাতে এই ডেটটাতে কোনো মতেই সম্ভব নয়। এবং মনে হচ্ছে না সেই 31 তারিখের মধ্যে সম্ভব হবে। সুতরাং 31 তারিখ ডেটটা হয়তো আরো বেড়ে গিয়ে 2-3 মাস হতে পারে। তবে প্রসেসিংটা কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে প্রাইমারিলি, আমরা এর আগেও এক্সপেক্ট করেছিলাম যে হয়তো 2-1 সাবজেক্টের হতে পারে, সেরকমই হচ্ছে। এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের সেই ডেটগুলো আসছে। তো এবার দেখো 18 তারিখ থেকে এই 7 তারিখ কিন্তু সম্ভবই নয়। তাহলে 11 তারিখ থেকে আমাদের জুলাই মাসের বেশ কয়েকটা দিন, সেটা 10 তারিখ হতে পারে, 15 তারিখ হতে পারে, এরকম সময় কিন্তু আমাদের আমরা মনে করছি যে হতে পারে। এবং আসলেই এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এখন। এই পরিস্থিতির জন্য এখন কিন্তু পিছাবেই। তো আমাদের সেরকমই আমরা একটু ভেবে নিচ্ছি। তবে যেহেতু একটা ডেট আছে, সুতরাং সেই ডেটটাকে আমরা আগেই তো বলতে পারি না। আমরাও জাস্ট একটা পসিবিলিটির কথা বললাম যে দেখো এরকমটা হতে পারে, এবং পরিস্থিতি এরকম, তার সাপেক্ষে আমাদের একটা আলোচনা যে এই ডেটগুলোতে হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এবার তাহলে হওয়ার সম্ভাবনা নেই, আমাদের শুধু একটু চেঞ্জ হবে, আমরা চেঞ্জটাকে পরবর্তীতে হয়তো দেখব। তবে তবু সেটা তো আমাদের মানে এখন থেকেই ভেবে নিলে হবে না। তবু তোমাদেরকে এখন ভাবতে হবে যে এই ডেটগুলো যেহেতু আছে, একটা আমাদের প্রিপারেশনটা থাক, কারণ হুট করে ডেট দিয়ে দিলে তখন একটা অসুবিধার মধ্যে পড়বে। এটা একটা আমাদের মানে সম্ভাব্য আলোচনা। সেই সম্ভাব্য আলোচনাটা তোমরা এভাবে ভাবতে পারো আর কি। তো তবু একটা পজিটিভনেস থাকা উচিত যে না, যদি হুট করে আমাদের দিয়ে দেয়, আমরা যেন সেই জায়গাটাতে প্রিপেয়ার হতে পারি। তবে আরো একটা ব্যাপার যে দেখো, ভেরিফিকেশন যে সাবজেক্টের হয়ে যাবে, সেই সাবজেক্টের ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। সুতরাং এই যে ডেট পিছলো বলে তোমরা যে অনেকটা সময় পাবে, এটা একদিক দিয়ে কিন্তু ভাববে না, সেক্ষেত্রে তো অসুবিধাতেই পড়বে। তো আমি যেটা সাজেস্ট করব, যেভাবে প্রিপারেশন নিচ্ছ নাও। এখন ইলেকশনের জন্য পরিস্থিতিটা এরকম, পেছানোটা স্বাভাবিক। আহ, এর আগেই বরং আমরা একটা এক্সপেক্ট করতে পারতাম যে হ্যাঁ তাড়াতাড়ি হবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা হওয়ার সম্ভব নয়। এখন পরিস্থিতিটা ওরকম, মেনে নিতেই হবে এটা। সুতরাং প্রিপারেশন নিচ্ছ নাও, কোনো রকম ঢিলেমি করো না, ঢিলেমিটাকে অ্যাভয়েড করো, এবং ভালো করেই প্রিপারেশনটা নাও। যেহেতু সময় পাওয়া যাচ্ছে, প্রিপারেশনটা হোক। আর আরেকটা ব্যাপার আমাদের লক্ষ্য রাখতেই হচ্ছে যে ভেরিফিকেশনে কোন ডকুমেন্টগুলো লাগছে সেইগুলো সাজিয়ে রাখা, বা আমাদের ইন্টারভিউ এর আমাদের ডেমোগুলোকে একটু ভালো করে রাখা। যাদের একটা করে ডেমো করে রাখছো, তারা একটার বেশি ডেমো করো, 2-3টে ডেমো করো, ডেমনস্ট্রেশনটাকে কাজে লাগাও। এই সময়টাকে কাজে লাগিয়ে সেভাবে এগিয়ে যাও। তো এটাই মোটামুটি আমাদের আজকের একটু আলোচনা ছিল। সেই আলোচনাটা একটা আমরা সম্ভাবনার কথা বললাম, সেই সম্ভাবনাটা এরকমই হবে আশা করি। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।